সকল মানুষ সেজে রে তুই করবি কত জীবনের গল্প কখনো কখনো সিনেমার গল্পকেও হার মানায়। আপনি কি একবারও চিন্তা করেছিলেন যে প্রিয় নায়ককে কোনোদিন এভাবে দেখবেন? রূপালী পর্দার সেই লাইট ক্যামেরা অ্যাকশনের জীবন ছেড়ে বাংলার এই জনপ্রিয় নায়ক এখন রিক্ত হাতে জীবনের হিসাব কষছেন। দূরাকাশে তাকিয়ে ভাবছেন, জীবনে কি পেলাম আর কি হারালাম। আন্দোলনের এই নেতা প্রায় 1.5 বছর যাবৎ লন্ডনে ব্রেন ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন। ইলিয়াস কাঞ্চনের ছেলে কেঁদে কেঁদে বলছেন, বাবা এখন একটু সুস্থ, ডাক্তার কিছুদিনের জন্য ছুটি দিয়েছেন, তাই দেশে নিয়ে আসলাম। কয়েকদিন আগে বাবা কাউকে চিনতে পারতো না, এখন অল্প স্বল্প কথাও বলছেন। কিছুদিন পরে আবারও লন্ডনে নিয়ে যাব চিকিৎসার জন্য। আব্বুর আপাতত চিকিৎসার যেটা হলো যে আপনারা হয়তো সবাই শুনছেন, তার একটা অস্ত্রোপচার হয়েছে। এরপরে রেডিয়েশন চলেছিল তার একটা না প্রায় 2 মাসের মতো। তো ওর পরে এতদিন কিমোথেরাপি চলতেছিল তার। তো কিমোথেরাপির লাস্ট ডোজটা শেষ হলো এই জুলাই মাসে, যে কারণে এখন তাকে একটু বাংলাদেশে একটু নিয়ে আসার, কারণ ডাক্তার বলেছে যে এরপরেও তার চিকিৎসার বেশ কিছু ধাপ আছে যেগুলো আপনার পূরণ করতে হবে। 80 দশকের জনপ্রিয় নায়ক এক সড়ক দুর্ঘটনায় তার স্ত্রীকে হারান। এরপর অভিনয় ছেড়ে নিরাপদ সড়কের দাবিতে সামাজিক আন্দোলন গড়ে তোলেন। জনপ্রিয় সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্নার নায়ক ইলিয়াস কাঞ্চন আজ ভীষণ অসুস্থ। তার সুস্থতার জন্য আমরা দোয়া করি, তিনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন। ভিউয়ার্স, এই মহান নায়কের কোন সিনেমা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে জানান কমেন্ট বক্সে। সবার জন্য শুভকামনা রইল। বিদায় নিচ্ছি এখনকার মতো। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। If you are enjoyed this video, please give it a thumbs up, and if you are new here, don't forget to subscribe this small channel and support us. That's all for today. Take care, stay safe, and see you in the next video. Thank you so much for watching.